উপস্থিতিতে 4.5 ঘন্টা জুড়ে পর্যালোচনা বৈঠক সম্পন্ন শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলার প্রতিটি বিভাগের কাজের অগ্রগতি খতিয়ান নিয়ে পর্যালোচনা করলেন দুই মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শ্রীভূমি জেলায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। বেহাল সড়ক ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য, তৈরি করা হয়েছে যৌথ কমিটি। বর্ষা চলাকালীন সময়ে সড়কে ব্ল্যাক টপিং এর কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে জানালেন অভিভাবক মন্ত্রী। দক্ষিণ করিমগঞ্জে জাতীয় সড়কের কাজ চলছে, সরকার লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু কাদার উপর ব্ল্যাক টপিং হচ্ছে এবং পরের দিন সেই ব্ল্যাক টপিংটা আবার উঠে যাচ্ছে। কাদার উপরে ব্ল্যাক টপিং হচ্ছে সেটা আমার জানা নেই, একটা ভিডিও আমি আপনাকে অনুরোধ করবো দেওয়ার জন্য। কিন্তু আজকের দিনে আমরা একটা নির্দেশ দিয়েছি যে বর্ষা চলাকালীন, শুধু এই বছরের নয় প্রত্যেক বছরের জন্য, যে বর্ষা চলাকালীন সেটা পিডব্লিউডি হোক আমাদের NHADCL হোক, কেউ যাতে ব্ল্যাক টপিং এর কাজ হাতে না নেয়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শ্রীভূমি জেলায় উপস্থিত হন জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় এবং জেলার অপর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অভিভাবক মন্ত্রী কৌশিক রায় প্রথমে শ্রীভূমি জেলা সফরে উপস্থিত হয় বিভিন্ন স্থানে সংবর্ধনা জানানো হয়। পর্যালোচনা সভায় রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আবাসন, নগর উন্নয়ন তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় এবং রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন যে আজ ডিসি কে চেয়ারম্যান করে পিডব্লিউডি, পিএইচই, পৌরসভা, এপিডিসিএল সবাইকে নিয়ে একটি টিম তৈরি করা হয়েছে। এই জয়েন্ট টিমের উদ্দেশ্য একটাই যে পৌরসভাতে বা যে সকল রাস্তাতে যেখানে কাজ হবে সে এপিডিসিএল এ কাজ করুক, পিএইচই কাজ করুক, পিডব্লিউডি কাজ করুক, তাদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেশনে কাজ করা হয় এবং কোঅর্ডিনেশন না থাকার অনেক সমস্যা হয়, এই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিভাবক মন্ত্রী। এবং বলা হয়েছে যে আগামী দিনে সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণ করিমগঞ্জের জাতীয় সড়কের কাজে চূড়ান্ত অনিয়ম নিয়েও মন্ত্রী বলেন বর্ষার সময় পিডব্লিউডি হোক, NHIDCL হোক বা যে কেউ হোক যাতে ব্ল্যাক টপিং এর কাজ না করা হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি ব্লক বসানোর কাজ হয় তাহলে সেই কাজগুলি আগে করার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন, কিন্তু বর্ষার এই সময়ের মধ্যে যাতে ব্ল্যাক টপিং এর কাজ কোনো জায়গাতে না হয় এর জন্য সব বিভাগকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অভিভাবক মন্ত্রী। আমাদের হাতে মন্তব্য রয়েছে, শুনে নেব বিস্তারিত। আমাকে হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং বিশেষভাবে প্রত্যেকটা জেলায় গিয়ে ফ্লাড প্রিপেয়ারনেস সহ অন্যান্য যে সমস্ত কাজ আছে সেটার অগ্রগতি দেখার জন্য, পর্যালোচনা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার উদ্দেশ্যেই আজকে আমরা এখানে শ্রীভূমি জেলার আগামী দিনের ফ্লাডের জন্য কি প্রস্তুতি আছে, বিভিন্ন বিভাগের কাজকর্ম যেটা আছে সেই কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু কিছু বিভাগের কাজকর্মের জন্য আমি আজকে বলেছি যে কয়েকটা বিভাগ, যে বিভাগে একটু ডিটেলস আরো আলোচনা করার প্রয়োজন আছে, এই জন্য আলাদাভাবে ডিপার্টমেন্টকে নিয়ে আরো আগামী কয়েকদিনের মধ্যে বাজেট অধিবেশন শুরু হওয়ার পরে এই মাঝপথে আমরা একবার এসে আমরা আবার পর্যালোচনা করব। আমি এবং আমার চতুর্থ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দুজনে রাস্তাঘাটের বিষয়, এখানে পিডব্লিউডির বিষয়, ইলেকট্রিসিটি, এডুকেশন, হেলথ এগুলো এবং পঞ্চায়েতের কাজকর্ম, পৌরসভার কাজকর্ম নিয়ে মোটামুটি একটা আলোচনা করেছি। গত কয়েকদিন আগে বরাক উপত্যকার যে 8টা পৌরসভা, 7টা পৌরসভা, একটা পৌর নিগম, সবাইকে নিয়ে আমরা শিলচরে প্রায় দিনজোড়া সভা করেছিলাম, পর্যালোচনা সভা করেছিলাম এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে এবং উনি যেভাবে আসামকে গড়তে চাইছেন সেই উদ্দেশ্যে আমরা যাতে আমাদের শ্রীভূমিকেও এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে আলোচনা করেছি। প্রত্যেক আধিকারিকদেরকে আমরা সেভাবে নির্দেশ দিয়েছি এবং আপনাদেরও সাহায্য সহযোগিতা কামনা করি। রাস্তার অবস্থা খুবই খারাপ, আমি দেখলাম, আমি আসার সময় আপনি ভিডিও করছিলেন ভালো, এবং সেই জন্য আমরা NHDCL কেও এখানে ডেকেছিলাম
এবং কৃষ্ণেন্দু পাল মহাশয় মাননীয় মন্ত্রী উনি পিএইচই ডিপার্টমেন্টকেও এখানে ডেকেছিলেন। পিএইচই ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার দুজন এখানে উপস্থিত ছিল এবং আমরা আজকে ডিসি কে চেয়ারম্যান করে একটা পিডব্লিউডি পিএইচই আমাদের পৌরসভা এপিডিসিএল সবাইকে নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে, পুলিশও সেখানে থাকবে, একটা টিম তৈরি করা হয়েছে জয়েন্ট টিম। এবং উদ্দেশ্য এটাই যে পৌরসভাতে বা যে রাস্তাতে কোনো কাজ হবে সেই এপিডিসিএল কাজ করুক, পিএইচই কাজ করুক, পিডব্লিউডি কাজ করুক, তাদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেশন করে কাজগুলো হয়। অনেক সময় আমরা দেখি যে পিএইচই পাইপলাইন করার সময় পিডব্লিউডি রাস্তাটা করে দেয়, পিডব্লিউডি অনেক সময় রাস্তা করার সময় পিএইচই পাইপ গুলাকে তুলে দেয়। এই জন্য কোঅর্ডিনেশন না থাকায় অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য আমরা একটা টিম তৈরি করে দিয়েছি এবং ডিসি মহাশয়কে বলেছি যে আগামী দিনে সেই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। অন্য সময় কিন্তু মন্ত্রীরা আসলে রাস্তাগুলো মেরামত সেই নিয়মটা পরিবর্তন করতে হবে। সেই নিয়মগুলো আগের দিনে ছিল, আজকের দিনে প্রত্যেকটা বিভাগকে আমরা বলা হয়েছে যে অ্যাকচুয়াল পিকচার যেটা আছে সেই পিকচার গুলা যাতে থাকে। আমরা আজকের দিনে বলেছি, হেলথকেও আমরা বলেছি যে মন্ত্রীর ভিজিট যখন হসপিটালে হবে সেই সময় শুধু ব্লিচিং মারা না, 12 মাসে সেই ব্লিচিং যাতে প্রত্যেক দিন মারা হয়। রাস্তা রিপেয়ারিংটাই কেউ আসছেন তার জন্য রাস্তা রিপেয়ারিং, এই সমস্ত জিনিস আগে ছিল এবং এগুলা মানুষ খুব খারাপ পান। তাহলে এটার ফলে আমরা প্র্যাকটিক্যাল জিনিস যেটা আছে সেই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি না। সেই জন্য সেই যে সিস্টেম, সেই সিস্টেমগুলি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে পুরো আসামে পরিবর্তন করার জন্য উনি নির্দেশ দিয়েছে এবং সেই মতে আমরা এই জেলাতে এগিয়ে নিচ্ছি। ব্ল্যাক টপিং হচ্ছে সেটা আমার জানা নেই, একটা ভিডিও আমি আপনাকে অনুরোধ করবো দেওয়ার জন্য। আজকের দিনে আমরা একটা নির্দেশ দিয়েছি যে বর্ষা চলাকালীন, এই বছরের নাই প্রত্যেক বছরের জন্য বর্ষা চলাকালীন সেটা পিডব্লিউডি হোক আর আমাদের এনএইচএডিসিএল হোক, কেউ যাতে ব্ল্যাক টপিং এর কাজ হাতে না নেয়। এখানে স্যান্ড লেভেলিং এর কাজ আছে, অন্য কাজ আছে, যদি ব্লক বসানোর কাজ আছে সেই কাজ করুন, কিন্তু বর্ষার এই সময়ের মধ্যে যাতে ব্ল্যাক টপিং এর কাজ কোনো জায়গাতে না হয় এই জন্য সব বিভাগকে আমরা নির্দেশ দিয়েছি আজকে সবাইকে। তো যদি স্পেসিফিক কোনো জায়গাতে হয়েছে এরকম একটু সেটা ভিডিও বা কিছু যদি পাই লোকেশন নিয়ে আমরা একটা আলোচনা সেটা নিয়ে একদিনের সমস্যা সমাধান হবে না। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে একটা এখানে আলোচনা হয়েছিল এবং আমি মনে করি আজকে আমরা আলোচনা করেছি এবং যখন এটা আলোচনা করি সব সার্কেল অফিসারদেরকে আমরা এখানে রেখেছিলাম যে এনক্রোচমেন্ট একটা বড় সমস্যা আছে, এনক্রোচমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। কিছু এনক্রোচমেন্ট ইভিকশনও হয়েছে, কিন্তু আরো এনক্রোচমেন্টের ইভিকশন করা প্রয়োজন আছে। এই জন্য আমি আজকে সদর সার্কেলের শ্রীভূমি সদর সার্কেলের যিনি সার্কেল অফিসার ওনাকে আমরা নির্দেশ দিয়েছি যে মিউনিসিপ্যালিটির অধীনে যে এলাকা আছে 27টা ওয়ার্ড নিয়ে যে এলাকা আছে এখানে রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে কোন জায়গায় কি এনক্রোচমেন্ট আছে, খাস জায়গার মধ্যে কার ঘর আছে, খাস জায়গার মধ্যে কে অকুপাই করেছে, খাস জায়গার মধ্যে কে কি আছে সেটা ডিটেইলস ড্রোন সার্ভের মাধ্যমে আমাদেরকে প্রস্তুত করা যায়। এবং ওনাকে আমি বলেছি যে 15 জুলাইয়ের মধ্যে সেই কাজটা কমপ্লিট করার জন্য আগে আমরা দেখে নিই যে এনক্রোচমেন্ট কতটুকু জায়গায় আছে, কিভাবে আছে, তো সেটা নিয়ে আগামী দিনে আমরা কাজ করতে পারবো। এবং গত কয়েকদিন আগে যখন শিলচরে আমরা বসেছিলাম সব পৌরসভাকে নিয়ে, তখনও আমরা আলোচনা করেছি যে একটা অসুবিধা আছে যে আমরা এখানে প্রয়োজন আছে হয়তো 25 কিলোমিটার ড্রেনের, আমরা ড্রেন করি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার করে, এবং 1 কিলোমিটার 2 কিলোমিটার ড্রেন করার আগে এটা টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং এর যে গ্রেডেশন থাকে, গ্রেডিয়েন্ট যেটা থাকে, এই গ্রেডিয়েন্টটা মেনটেন করা হয় না। এই জন্য জল আমরা এক জায়গাতে হয়তো 1 কিলোমিটার বানাচ্ছি ড্রেন, আরেক জায়গাতে করতে গিয়ে আরেকটা গ্রেডিয়েন্ট হচ্ছে এবং সেটার জন্য জলটা ব্যাক করে। এই জন্য একটা কমপ্লিট মাস্টার প্ল্যান টিএনসিপি কে আমরা বলেছি একটা কমপ্লিট মাস্টার ড্রেনেজের প্ল্যান তারা তৈরি করুক, এবং একবারে 25 কিলোমিটার সম্ভব না হতে পারে, 1 কিলোমিটারে আমরা করবো, কিন্তু যে গ্রেডিয়েন্টটা থাকবে সেটাকে ফলো করে যাতে আমরা করি যাতে জলটাকে নিষ্কাশন করা যেতে পারে। শ্রীভূমি শহরে এটা একটা বড় সমস্যা জমা জলের। তো আমি মনে করি যে এই ড্রেন, খাল এইগুলাকে যদি আমরা একটা প্রপার ওয়েতে কাজ করতে পারি তো কিছুটা হয়তো
সমস্যার সমাধান করা যেতে পারে। পঞ্চায়েতে কিন্তু বৃহৎ দুর্নীতির অভিযোগ আছে। একটা স্কিমের উপর দুবার ওভারল্যাপিং হয়, আর তাও একটা অঙ্গনাদি কাজের উপর 5,30,000 টাকা বরাদ্দ করা হচ্ছে। একটা টাকা উঠে গিয়েছে কিন্তু কোনো কাজ হয়। আমি অনুরোধ করবো স্পেসিফিক যেগুলি আছে একটু দিলে আমি কাজ করতে ঠিক আছে, একটু কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।